এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মাছ সহ কাঁকড়া সবকিছুই আছে। জিনিসগুলো দেখতে পাচ্ছেন খুবই বড়, সাইজ গুলো দেখুন। এগুলো ভোলা মাছ। মাছের জন্য বরফের চাই। দুর্গাপুজোর আগে আমরা বিশ্বকর্মা পুজো বা রান্না পুজো নিয়ে আমরা বাঙালিরা মেতে উঠি। আর রান্না পুজো আমাদের বাঙালিদের কত বড় একটা পুজো বা ফেস্টিভ্যাল বলতে পারেন, যেটা প্রত্যেকটা বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে। আর এই রান্না পুজোতে অনেকে আমরা ইলিশ মাছ বলুন বা এছাড়া বিভিন্ন মাছ আছে, চিংড়ি, এছাড়া কাতলা, বিভিন্ন রকমের মাছ আছে, সেই মাছগুলো আমরা কিনি। আর এমন এমন জায়গা থেকে কিনি, সেই জায়গায় রেটটা অনেকটা বেশি যায়। আমি এখন চলে এসেছি আপনাদেরকে সেই রকম একটা জায়গায় খোঁজ দেবো, যে জায়গায় মাছের রেট খুবই কম আর অনেক কম মূল্যেই পাবে। আপনাকে চলে আসতে হবে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার স্টেশনে আসতে পারেন বা ফেরিঘাট হয়ে আসতে পারেন ডায়মন্ড হারবার। আর এছাড়া আপনি আসতে পারেন বাস ধরে। ডায়মন্ড হারবার আপনাকে আসতে হবে, আর ওখান থেকে যেতে হবে নাগেন্দ্র বাজার। আর নাগেন্দ্র বাজারে আমাদেরকে নিয়ে যাবো। আর এই যে নাগেন্দ্র বাজার, এটা হচ্ছে অনেক বছরের পুরানো একটা ফিশ মার্কেট, আর যেখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আর এর টাইমিংটা হচ্ছে ভোর 4টে থেকে দুপুর 12টা, আর আবার বিকেল 3:30 থেকে রাত্রি 12টা অবধি মোটামুটি পাওয়া যায়। তো চলুন আপনাদেরকে দেখাবো, আর বলে দিলাম আপনাদেরকে কিভাবে আসতে হবে। চলুন আপনাদেরকে দেখাই। আপনাকে আসতে হলে এই যে সোজা দেখছেন, এই দিকটাতেই পড়বে আপনাদের স্টেশন। আর এটা হচ্ছে ফেরিঘাট, আমি বর্তমানে আছি। বা বাস ধরেও আপনি ডায়মন্ড হারবার আসতে পারেন। এই যে আই লাভ ডায়মন্ড হারবার লেখাটা দেখছেন, এইখান থেকে সোজা আপনাকে হেঁটে যেতে হবে এই বরাবর। সোজা গিয়ে খানিকটা গেলেই নাগেন্দ্র বাজার পড়বে। মাত্র 800 মিটার কি 700 মিটার এরকম আপনাকে হাঁটতে হবে। তো আপনাদেরকে দেখাবো টোটাল কিরম ভাবে আমি যাচ্ছি, আর ওখানে কি কি মাছ পাওয়া যায়, কিরম রেট চলছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ডায়মন্ড হারবারে আমরা তো মাছ কিনতে অনেকেই আসি বা জানি যে কম দামে পাওয়া যায়, কিন্তু এক্সাক্ট লোকেশনটা কোথায় সেটাই আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর খুবই কম দামে পাওয়া যায়, সত্য কথা। আর আমি হাঁটতে হাঁটতে খানিকটা চলে এলাম। আপনারা ওইখান থেকে ফেরিঘাট থেকে বলুন বা ডায়মন্ড হারবার স্টেশন থেকে আপনারা টোটো বা অটো বলুন, এছাড়া ভ্যান আছে, আপনারা যাও করে ওই বাজারের সামনে, নাগেন্দ্র বাজারের সামনে চলে আসতে পারবেন। এছাড়া আপনি হেঁটে চলে আসবেন, খানিকটা বেশিক্ষণ লাগবে না, আপনি 5 থেকে 10 মিনিট লাগবে, এর বেশি সময় লাগবে না। আমি একটু জোরে হাঁটি বলে তাড়াতাড়ি লেগেছে। আর খানিকটা হেঁটে এসে দেখবেন মুক্তাঙ্গন শরীরচর্চা একটা সংস্থা আছে, ওই জায়গাটা এসে আর একটু স্ট্রেট গেলেই পেয়ে যাবেন এই নাগেন্দ্র বাজার। আপনাদেরকে দেখায়, এটা মুক্তাঙ্গন শরীরচর্চা। এরকম রাস্তা দিয়ে সোজা গঙ্গার পাড় বরাবর সোজা হেঁটে আসবেন, এরকম একটা দেখবেন জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে ওই পারে। আর একটু এই পাশ দিয়ে সোজা খানিকটা হেঁটে গেলেই আমরা বাজারটা দেখবো। আর রান্না পুজোর আগে মার্কেটে মাছে কিরম কি রেট চলছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর ইলিশের তো রেটটা দেখাবোই অবশ্যই, এর পাশাপাশি আরো অনেক রকমের মাছ আপনাদেরকে দেখাবো। আর স্পেশালি দেখতে পাচ্ছেন এখান থেকেই মাছ ধরে ওখানে চলে যায়। আপাতত জেলেরা মাছ ধরতে গেছে মাঝ নদীতে, ওইদিকে দেখতে পাচ্ছেন নৌকা করে দেখতে পাচ্ছেন। তো যে টাটকা যে তাজা যে মাছ, ওই মাছ আমরা এই ডায়মন্ড হারবার পৌরসভার মধ্যেই পাবো আর নাগেন্দ্র বাজারে। তো এছাড়া আপনারা নাগেন্দ্র বাজারে যে ধরনের মাছ আমরা দেখি, ওই মাছ ওখানে যদি বাজার যদি বন্ধ থাকে, 12টার পরে তো বন্ধ হয়ে যায়, আপনারা হয়তো দুপুরের দিকে আসবেন, এসে যদি ওখানে মাছ না পান, ফেরিঘাটের সামনেই দেখবেন কিছুজন বসে থাকে মাছ ব্যাপারী। তো ওনাদের কাছ থেকে মাছ নিতে পারেন, কারণ ওখানেও রেটটা আমি দেখলাম তুলনামূলকভাবে কম। আর আপনাদেরকে ওই রেটটাও আপনাদেরকে সাথে শেয়ার করবো। চলুন আগে বাজারের ভেতর যাওয়া যায়। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি এবারে নাগেন্দ্র বাজারে। আর এটাই হচ্ছে ফিশ মার্কেট, দেখতে পাচ্ছেন পিছনে মাছের জায়গা আছে। হাঁটতে হাঁটতে চলে আসবেন, এসে দেখবেন একটা কালী মন্দির আছে। এই যে কালী মন্দিরটা থেকে ঠিক তার অপোজিটে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, ওটাই হচ্ছে নাগেন্দ্র বাজারের হচ্ছে মাছ মার্কেট, ফিশ মার্কেট। আর আপনি বাইরেও অনেক মাছ দেখতে পাবেন, কারণ এখন যেহেতু রান্না পুজো, সেই উদ্দেশ্যে বাইরেও পাবেন, বাইরেও সারা বছর পাওয়া যায়। তো ভেতরটা দেখবো, ভেতরে গিয়ে দেখবো যে কিরকম মাছ পাওয়া যাচ্ছে, কিরকম কি রেট যাচ্ছে, আর বাইরেও দেখবো। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি লোকেরা এসে ভিড় জমিয়েছে, মাছ কিনছে। তো বাইরের থেকে যদি এরকম ভিড় হয়, তো ভেতরটা কিরকম হবে বুঝতে পারছেন। চলুন আপনাদেরকে দেখাই, আর কিরম কি কি মাছ আছে সেইগুলো দেখাবো। আর রান্না পুজোর আগের দিনকে, রান্না পুজোর দিনকে কিরম কি রেট যাবে সবই আপনাদের সাথে শেয়ার করছি।
তো আমি পৌঁছে গেছি বর্তমানে সব থেকে বড় যে ফিশ মার্কেটটা আছে আমাদের বাংলার বুকে, সেই ডায়মন্ড হারবার ফিশ মার্কেট, নাগেন্দ্র বাজার। দেখতে পাচ্ছেন চারিদিকে রান্না পুজোর জন্য সব মাছ চলে এসছে অলরেডি। আর ইলিশের সাইজগুলো দেখতে পাচ্ছেন বাইরে থেকে, সত্যি মানে জায়গাটা না আসলে আপনি বুঝতে পারবেন। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। সবে এখন 3:30 বাজে, আর এরপরে আস্তে আস্তে যখন বিকাল গড়াতে থাকবে তো ভিড় তো ক্রমশ বাড়তেই থাকবে, বুঝতে পারছেন। ইলিশের সাইজ গুলো দেখতে পাচ্ছ তোমরা, ছোট থেকে বড় সব ধরনের ইলিশ পাচ্ছ এই জায়গায় আসলে। আমি আপাতত একদম শেষ অবধি হেঁটে যাব, আর আসার সময় দেখবো কোথায় কি কি দাম আছে, সব দামগুলো করব। আর দেখবো মাছ বাজারটা কতটা বড়, একটা হিউজ একটা কি বড় মাছ বাজার, বুঝতে পারছেন না, সেইখান থেকে শুরু হয়েছে। আর এখন আমি ক্রমশ হেঁটেই যাচ্ছি। অনেক বড় মাছ বাজার, আপনারা আসুন, এখানে দরদাম করে বলুন, বিভিন্ন রকম মাছ আপনারা পেয়ে যাবেন। আর রান্না পুজোর জন্য তো সব রকম মাছ এখানে অ্যাভেলেবেল আছে। আমি দেখলাম ঢুকতে অনেক নানান ধরনের মাছ আছে, গঙ্গার মাছ তো অ্যাভেলেবেল আছে, এছাড়া পুকুরের বলুন, মাছ বলুন, সমস্ত ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন। সব থেকে ভালো জিনিস হচ্ছে কাঁকড়াটা এখানে প্রায় ভালোভাবেই আছে, অ্যাভেলেবেল বলতে পারে। আর বড় বড় যে চিংড়ি সেটাও আপনি পাচ্ছেন। তো বাজারটা চলে আসুন, বেশি দেরি করবেন না, কারণ রান্না পুজো খুবই আসন্ন। যত তাড়াতাড়ি আসবেন তত ভালো মাছ আপনি পাবেন। যেহেতু রান্না পুজো পর্যন্ত এখানে মাছ বাজারে ক্রমশ মাছ অ্যাভেলেবেল তো আছেই। আর রেটটা আপনাদেরকে দেখাবো। আমি আপাতত শেষ অবধি যাচ্ছি, দেখবো। এখান থেকে পাইকারি হোলসেল সব ধরনেরই মাছ পাবেন আপনারা। আপাতত শেষ অবধি যাব। সেই দূর দেখতে পাচ্ছেন, সেই দূরও একদম পর্যন্ত শেষ, আর সেই পিছনে অনেক দূর আপনারা দেখতে পাবেন, সেই দূরে। তো বাজারটা খুবই বড় একটা হিউজ মাছ বাজার। বাংলার বুকে এত বড় মাছ বাজার আপনি সচরাচর দেখতে পাবেন না, কোথাও নেই বলতে গেলে। আমি অনেক জায়গায় গেছি, তবে এরকম এত বড় মাছ বাজার আমি দেখিনি। তো দেখবো কোন মাছের কিরাম কি দাম আছে, সবই আপনি ভিডিওর মধ্যে পাবেন। মাছের জন্য বরফের চাই। সো শেষে আপনি এটাই পাবেন, এই যে পূজা মণ্ডপ আছে, দুর্গা মঞ্চ, আর এখানেই হচ্ছে শেষ এন্ডিং। আর শুরু তো সেই বুঝতে পারছেন, সেই দূরে সে আপনি দেখতে পাবেন না কতটা বড় একটা এলাকা জুড়ে। আর এটা টোটালটাই মাছের আড়ত, চারিদিকে শুধু মাছ আর মাছ দেখতে পাচ্ছেন। তো এই স্টোরটা অনেকটাই বড় দেখতে পাচ্ছেন। ভেতরে শুধু মাছের শুধু শুধু মাছ আর মাছ। এই জায়গাটা দেখুন, চিংড়ি বেলচা দিয়ে তুলছে। ওয়াও, শুধু চিংড়ি। দেখতে পাচ্ছে শুধু বরফের চাই যাচ্ছে, শুধু বরফের চাই। আর এখানে এই জায়গাটা শুধু হোলসেল পাবেন আপনি, আর একটু ফ্রন্টের দিকে গেলে আপনি পেয়ে যাবেন পাইকারি রেট। এগুলো ভোলা মাছ। এখানে আপনি ব্যবসা করার জন্য বেস্ট এই জায়গাটা, কারণ ভেতরের দিকটা আপনি আসলে শুধু হোলসেল পাবেন, এখান থেকে আপনি মাছ নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবেন। শুধু ভোলা মাছ। ভোলা, ভেটকি সব দেখতে পাচ্ছেন। ভেতরের দিকটা তারাই আসবেন যারা ভাবছেন মাছ ব্যবসা করবেন তাদের জন্য, কারণ এখানে হোলসেল রেটে মাছ বিক্রি করা হয়। আপনাকে একটু পেটি মাল নিতে হবে, কিন্তু যে
রেডিমেড যে ধরুন দোকান থেকে আপনারা যে ধরুন এক পিস সিঙ্গেল জিনিস এখানে বেচা হয় না, এখানে যা নিতে হবে আপনাকে কিলো কিলো মাল নিতে হবে ভেতরের দিকটা। আর বাইরের দিকে আমি ফ্রন্টের দিকেতে এমনি রেডিমেড দোকানের মতো মাছ পেয়ে যাবে। একটা জিনিস হচ্ছে এই বাজারের ভেতরে আপনি একটা গঙ্গা মন্দিরও পাবেন, মা গঙ্গা দেবী গঙ্গার মূর্তি দেখতে পাচ্ছেন ওখানে, মাছের উপর বিরাজ করছেন উনি। তো সাথে বাবা মহাদেব এছাড়া অনেক কিছুই আছে। আর এর পাশে দেখতে পাচ্ছেন তুলসী বৃন্দা দেবী আছে। বাঙালিদের আবেগ হচ্ছে ডায়মন্ড হারবার মাছ বাজার। আর আসুন এই জায়গাটা মাছ কেনার জন্য, রান্না পুজোর শুধু সময়ের জন্য নয়, আপনি সারা বছরই এখানে মাছ অ্যাভেলেবেল পাবেন। ইলিশগুলো দেখতে পাচ্ছেন খুবই বড়, সাইজগুলো দেখুন। ইলিশগুলো দেখতে পাচ্ছেন খুবই বড়। আসলে একটা খুদে ব্যবসায়ীকে তোমরা দেখতে পাবে, একটা বাচ্চা ছেলে মাছ বেচছে, খুবই সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন। খুদে ব্যবসায়ী মাছ দিন হয়নি, ফিশ ট্রেডার্স। ডায়মন্ড হারবার আসছেন, একটা জিনিস আমাদেরকে বলে রাখি, যারা মাছ কিনতে আসতে চাইছেন রান্না পূজার জন্য, তারা কালী মন্দিরের পর থেকে যে রিটেল রেটে যে মাছ বিক্রি হয়, এমনি যেটা বলুন হোলসেল নয়, হোলসেলে আপনারা মাছ কিনতে পারবেন না, কারণ আপনাকে হিউজ একটা মাছ কিনতে হবে। আর ওই যে ছাতাটা দেখতে পাচ্ছেন, ওই ছাতার পর থেকে ওটা হচ্ছে হোলসেল মার্কেট। আর আপনাকে তার আগে থেকে মাছ কিনে নিতে হবে, কারণ ওইদিকে ওর ওপারে গেলে আপনারা মাছ পাবেন না। আপনাকে একটু বেশি পরিমাণে মাছ কিনলে, ধরুন ওখানে ডাক ওঠে, যেরকম ডাক ওঠে বুঝতে পারছেন তো, সেরকম ডাকের হিসাবে মাছ বিক্রি হয়। যদি কারোর দোকান থাকে তারা ওই হোলসেল মার্কেট থেকে মাছ নিতে পারবে। আর এছাড়া যারা বাইরে খাবার উদ্দেশ্যে আসছেন, বাড়িতে রান্না পুজোর জন্য যারা মাছ কিনতে আসেন, তারা বাইরে থেকে নেবে। আর এখানে মাছগুলোও বেশ ভালো। এখানে মাছের যে রেটটা তুলনামূলকভাবে কলকাতার দিকে আমাদের যেরকম অনেকটা হিউজ পরিমাণে মাছ দাম বেড়ে গেছে, এখানে একটু কম, অনেকটাই বলতে গেলে। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো 750-800 রেঞ্জে। আর ওপাশে ওইগুলো হচ্ছে 1300 এরকম রেঞ্জে আছে। আর একটু বড় যেগুলো হবে এগুলো 1600 এরকম। এগুলো তো লোটে মাছ আমরা অনেকেই জানি। আর ওইগুলো তো কাঁকড়া, এছাড়া পমফ্রেট মাছ আছে, সুপাই আছে দেখতে পাচ্ছেন, ট্যাংরা মাছ, তাই তো? ট্যাংরা মাছ, কাঁচা মাছ দাদা 5-6 দিনের পুরনো হবে কাঁচা মাছ, ঠিক আছে। আর ওই একদম শক্ত হয়ে যাচ্ছে করে মাছ, টাটকা আছে।
এই দোকানটা তোমরা একদম রোড থেকে নামলেই দেখতে পাবে, মন্দিরের ঠিক গায়েতেই নিউ মা করুণাময়ী ফিশ ট্রেডার্স। আসতে পারো জায়গাটা ঠিক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, নাগেন্দ্র বাজার রাস্তার ঠিক এই পাশে এই মাছ বাজার, মাছের দোকানটা দেখতে পাবে। খুব বড় আর অনেক রকমের মাছ আছে দেখতে পাচ্ছেন। আর প্রচুর লোক আছে এখানে, ভিড় করেছে, প্রচন্ড লোক আছে, প্রচুর লোক। খুবই কম দাম, খুব একটা যে রেট আছে সেরকম নয়। তো এই দাদারা বলছে রান্না পুজোর সময় বড় মাছ হয়তো নাও পেতে পারো, তো যত শীঘ্র সম্ভব তোমরা চলে আসো ডায়মন্ড হারবার। আর বড় মাছগুলো রেট কিরম আছে? 1,500 টাকা বড় মাছগুলো, আর ওইগুলো 1200। এই দাদার এই দোকানে আসতে গেলে কালী মন্দিরটা ঠিক গায়েতেই বসে থাকে, দেখতে পাবে মাছ নিয়ে। আর রান্না পুজোর সময় বলছে দাদা বলছে ছোট মাছ উঠবে বললে, তাই তো? এরম এরম সাইজে ছোট মাছ উঠবে। এখানে তুমি ছোট সাইজের ইলিশও দেখতে পাচ্ছি আপাতত এখন। যারা রান্না পুজোর জন্য ছোট ইলিশ খুঁজতে চাইছো এখানে পেয়ে যাবে। আর এই দোকানের নাম হচ্ছে অস্টড ইলিশ। একটু ছোট সাইজ যারা ইলিশ খুঁজতে চাইছো তারা এই জায়গাটা পেয়ে যেতে পারে, খুঁজতে পারো। আর ইলিশের দামটা জিজ্ঞাসা করবো। তো দাদারা বলছে রান্না পুজোর সময় ছোট সাইজ ইলিশগুলো ওই 350-400 ভেতরে এইগুলো পেয়ে যাবে, কি 300 টাকাও হয়ে যেতে পারে। তো যেরকম মাছের রেট উঠবে সেই হিসাবে দাম হবে। সব রকম সাইজের ইলিশ দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এখানে মাছ কিনতে আসছেন কোনো দালাল চক্করে পড়বেন না। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, মাছের রেট শুরু হচ্ছে আপনারা জেনে নেবেন যে কোন দোকানে কোন রেট যাচ্ছে, কারণ তুলনামূলকভাবে প্রায় প্রত্যেক দোকানের রেট সেমই। আর ছোট মাছটা যতটা শুনলাম আনুমানিক আপনি 300 থেকে 400-র ভেতর পেয়ে যাবেন। এছাড়া একটু বড় মিডিয়াম সাইজ যেটা ওটা 700 থেকে 750-800, এর বেশি যাবে না। আর একটা দেখলাম একটু বড়, মানে বড়র থেকে খানিকটা ছোট, এতটা সাইজ প্রায় 1 হাতের কাছে মাছটা, ওটা আপনি প্রায় 1100 থেকে 1200 এরকম রেঞ্জে পেয়ে যাবে। আর যেটা সব থেকে বড় ওটা 1600-1700 এর রেঞ্জে থাকবে। আর যারা মাছ কিনতে আসতে চাইছো আপনারা যখন ইচ্ছা আসতে পারেন, কারণ এখানে রান্না পুজো পর্যন্ত মানে বিশ্বনাথ পুজোর আগের দিন পর্যন্ত এখানে 24 ঘন্টায় প্রায় মাছ দোকান খোলা থাকবে এনাদের কথা অনুযায়ী। আর এখানে আদার্স যে টাইমিংটা হচ্ছে সকাল আপনি ভোর যে 4টে থেকে সকাল হচ্ছে মানে বেলা 12টা অবধি পাচ্ছেন। এছাড়া বিকেল 3:30 থেকে রাত্রির 12টা 11:30 এরকম আপনি পেয়ে যাবেন মাছ এখানে। সো রান্না পুজোর সময় আসছেন, জায়গাটা আপনাদেরকে বলে দিলাম, আপনাদেরকে আসতে হবে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার স্টেশন থেকে আসুন, ফেরিঘাট হয়ে আসুন, এছাড়া বাস বা যে কোনোভাবে আসুন না। ওখান থেকে খানিকটা টোটো বা রিক্সা করে যেতে পারেন, হেঁটেও যেতে পারেন। হেঁটে আপনাকে প্রায় 800 মিটার যেতে হবে গুনে গুনে। আর গঙ্গার পার অনুযায়ী গেলে পেয়ে যাবেন, শুধু পুরো স্ট্রেট গিয়ে দেখবেন একটা কালী মন্দির আছে আর ওই ভেতরে বাজার। আর আপনাকে বাইরে থেকেই যেহেতু কিনতে হবে, কারণ আপনি যে হোলসেল রেটে আপনি কিনতে পারবেন না, হোলসেল রেটে কিনতে হলে আপনাকে হিউজ মাছ কিনতে হবে, যেটা সম্ভব নয়। তো বাইরে থেকে কেনার চেষ্টা করবেন, আর দামও মোটামুটি সুলভ মূল্যে পেয়ে যাবেন, সব ধরনের মাছ পাবেন, তবে ইলিশটা স্পেশালি থাকছে। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, আর এরকম ভিডিও ক্রমশ পেতে থাকবে। আমি আপনাদেরকে ডায়মন্ড হারবার যেমন মাছ বাজারের ভিডিও দিলাম, এরকম আমতলা বলুন, বেহালা বাজারের ভিডিও সবকিছুই দেবো, কোথায় কি রেট চলছে সব আপডেট পাবে। তো চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না, বঙ্গে নামকে সাবস্ক্রাইব করে চলে যাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, চলুন টাটা।